আমি মনে করাই দিলাম এই নারী ছবি অস্থির দৃশ্য, এই জিনা ব্যভিচারের দৃশ্য, দিনের পর দিন ছেলেরা তোমাদের বীর্যপাত হয় নারী দেখলে, ছবি দেখলে, না অস্থির দৃশ্য দেখলে, হারাম ছবি দেখলে, হারাম কল্পনা করলে, নিজের হাত নিজের লজ্জাস্থানে হারাম ব্যবহার করলে বীর্যপাত হয়। আর এতে করে শরীরটা অপবিত্র থাকে, নাপাক থাকে, আল্লাহর লানত বর্ষিত হয়। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস। জিনাকারী যখন জিনা করে সে মুমিন থাকে না। তোমরা কিশোর নওজোয়ান যে পরিমাণ নারী ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, আমার বাপ তোমরা যে পরিমাণ ব্যস্ত হয়ে গেছো, এমনি একটা জাতি টিকে না। এত বেনামাজি নিয়ে একটি সমাজ, আল্লাহর রহমত আসবে না। যে কোনো মুহূর্তে বাপ আযাব আসবে। তুমি নারী দেখো, মোবাইল দেখো, তোমার চুলের ফ্যাশনই শেষ হইল না, আর তুমি এক ওয়াক্ত নামাজের সেজদা দিতেও রাজি না। তুমি প্রত্যেক আজানের সাথে সাথে কুত্তা যেমন খেউ খেউ করে আজান দিলে, আর নাফরমান বেনামাজিও আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, এই মাওলা আরো দিতে পারবা আজান, আরো ডাকতে পারবা, আমি বেঈমান সেজদা দিতাম না তোমারে। আল্লাহ কি বলছে? কেন বললো? নয়তো ফামাসালুহু কামাসালিল কালব, যে তার উদাহরণ কুত্তার মতো কেন বললো? আজান দিলে কুকুরে না খেউ খেউ করে ভাগ্যা যায়, মোমেন কেমনে ভাগে? মুসলমানের বাচ্চা আজান শোনার পরে, মুসলমানের ব্যবসায়ী আজান শুনবার পরে, মুসলমানের পুরুষ আজান শুনবার পরে মসজিদে না গিয়ে অন্যদিকে যখন চলে যায়, তো রাস্তার ওই কুকুরের সাথে এই নাফরমানের তফাৎ কি? বলো না ছেলেরা, বলো। মনে রাখো বাপ, তোমাদের আযাব তোমরা টাইনে আনতেছ। কবরের আযাব পরে হবে, আখিরাতের আযাব তো আছেই, তো দুনিয়ার আযাবও টেনে আনছো। আমি অনুরোধ করলাম, আমি মনে করাই দিলাম এই নারী ছবি অস্থির দৃশ্য, এই জিনা ব্যভিচারের দৃশ্য, দিনের পর দিন ছেলেরা তোমাদের বীর্যপাত হয় নারী দেখলে, ছবি দেখলে, না অস্থির দৃশ্য দেখলে, হারাম ছবি দেখলে, হারাম কল্পনা করলে, নিজের হাত নিজের লজ্জাস্থানে হারাম ব্যবহার করলে বীর্যপাত হয়। আর এতে করে শরীরটা অপবিত্র থাকে, নাপাক থাকে, আল্লাহর লানত বর্ষিত হয়। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস। জিনাকারী যখন জিনা করে সে মুমিন থাকে না। খোদার কসম, আমি জিজ্ঞাসা নেই হুজুর ভাই, তোমরা জিজ্ঞাসা করো। লা ইয়াশরাবু খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, নেশাখোর মদখোর যখন নেশা করে মুমিন থাকে না, নবী বলছে নাকি? লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, নবীজি বলছে চোর যখন চুরি করে সে মুমিন থাকে না। আর আল্লাহর নবী বলছে, খোদার কসম বাবা, নবী বলছে চোখ দিয়ে ভিন নারী দেখলে এটা চোখের জিনা। হাত দিয়ে কোনো নারীকে ছুঁয়ে দিলে, যে নারী ছুঁয়ার অনুমতি নাই, এটা হাতের জিনা। কান দিয়ে কোনো নারীর হারাম ভালোবাসার হারাম গল্প শুনলে এটা কানের জিনা। পাও দিয়ে কোনো হারাম নারীর সাথে, কোনো মেয়ের সাথে চলাফেরা করলে, হাঁটা চলা করলে এটা পায়ের জিনা। অন্তর দিয়ে কোনো নারীকে নিয়ে জল্পনা কল্পনা করলে, আর প্রত্যেক মানুষ চোখে দা দেখে, আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়া, চোখে দেখলেই সেটা মানুষের সাথে সাথে অটোমেশিনে অন্তরের মধ্যে গিয়া এটা স্থাপিত হয়। এরপরে অন্তর প্ল্যান করে, প্রোগ্রাম করে, আর কি করা যায়, আগামুনি আর কোনো সুযোগ সুবিধা আছে কিনা, এই সব। এই জন্য আরবি ভাষায় বলা হয় আল আইনু মিরআতুল কলব, চোখ হচ্ছে অন্তরের আয়না। অন্তরের কি আয়না? তাইলে এই অন্তর যদি নারীকে নিয়ে কল্পনা করে, তো এটা অন্তরের জিনা। আর আল্লাহর নবী বলেন লজ্জাস্থান যেই জিনা করে সেটাও জিনা। তাহলে চোখেরটাও জিনা, হাতেরও জিনা, কানেরও জিনা, চোখ আরে পায়েরও জিনা, অন্তরেরও জিনা, লজ্জাস্থানেরও জিনা। এই জন্য বিবাহ বহির্ভূত কোনো প্রেম এই শব্দ ব্যবহার করার সুযোগ নাই। নবী বলছে এটা জিনা। বিবাহে বহির্ভূত ছেলে মেয়ের সম্পর্ক এটা ভালোবাসা না, এটা প্রেম না,
হ্যাঁ, এটা জেনা, 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 ব্যভিচার, লম্পট, 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 চরিত্রহীন ছাড়া আর কিচ্ছু না। এটা খবিস, খবিস, খবিস। ওই ছেলেটাও খবিস, ওই মেয়েটাও খবিস। সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দাও, এক বয়সী 2, 4, 5, 10 ঘন্টা, সেই বিকাল 3টা বাজে বের হইলা, রাত 11টা বাজে, প্রায় 8 ঘন্টা তুমি একসাথে আড্ডা দিলা, তোমরা 8টা, 5টা, 10টা ছেলে। কিন্তু এই 10 জনের, 8 জনের, 5 জনের, একজনের মুখ দিয়ে একটা বার আল্লাহর নাম উচ্চারণ হলো না। 3টা থেকে 11টার ভিতরে 3 ওয়াক্ত নামাজের আজান দিছে, আসর, মাগরিব, এশা। একটা নাফরমান একবার বলল না, কিরে দোস্ত, আমরা মুসলমান, আমরা কি নামাজ পড়বো না? একবারও যাদের মুখ দিয়া বের হয় নাই, খোদার কসম, এরা কোনো বন্ধু না, এরা বন্ধু নামের শয়তান। বলে শয়তান, 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 এটা শয়তান, এটা শয়তান, এটা ইবলিস, এটা ইবলিস। আল্লাহ যে বলছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এইটা এটা, এর মধ্যে ইবলিস সবার হয়েছে। ও শুধু তোমারে নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, জিনাবে বিচারের আড্ডা, শুধু শুধু চিৎকার, হাসি, ঠাট্টা, লাতি, একজনের শার্ট টান মারে, একজনের জামা টান মারে, কি কয় না কয়, নিজে হাসে, নিজে নিজে ছবি উড়া, নিজে চুল রে ফিরায়, আবার ছবি তোলে, নিজেই মোটরসাইকেলের সামনে দাঁড়ায় ছবি উঠে। যত ছেলে মনে রাখবেন, আমি সবসময়, এটা আমার ফতুয়া, এটা কোনো হুজুর্গ ফতুয়া না, আমার একটা ব্যক্তিগত ফতুয়া হলো, যত লোক নিজের ছবি নিজে উঠায়, সেলফি, এগুলা সব প্রতিবন্ধী, এগুলা সব তারসিরা। হ্যাঁ হ্যাঁ, সত্য, ডাক্তার দেখাইলে নিশ্চিত রিপোর্ট আসবে তার তারসিরা। হ্যাঁ হ্যাঁ, শতভাগ প্রতিবন্ধী। পাগল, নিজে নিজে হাসে কেমনে তাহলে? আমারে আমার কাছে সুন্দর লাগতে আছে, আরে খুব, তোমারে তোমার কাছে সুন্দর লাগলে হইব কেমনে? বলেন না, এটা সুস্থ কথা হলো, এ তো প্রতিবন্ধী না। হে এর কাছে হেরে ভাল লাগে, হে নিজেরটাই নিজে, মানে নিজের সৌন্দর্যে নিজে অবাক। সুবহানাল্লাহ, কি আশ্চর্য রে, কি সুন্দর লাগতে আছে আমার। আর সমবয়সী কিছু অসৎ বন্ধু বলে, দোস্ত সেরকম। আমি অনেক সময় জিজ্ঞাসা করছি যে তুমি তারে জিজ্ঞাসা করো, দোস্ত সেরকম তো বলছো, সেটাকে, সে যে মানে যার মতো আমারে লাগতেছে এখন, তোমার কাছে মনে হইছে এই চুল পিছনের দিকে ফিরানোর কারণে, সেরকমটা কে? সে এটা কি গাঁজাখোর না ফুট্টাখোর না বাবাখোর? জিগাইলা না? নাফরমান, আল্লাহকে বন্দিগি যে করে না, তো তারে দেখতে কি জুনায়েদ বাগদাদির মতো মনে হয়? তাইলে গাঁজাখোরের মতোই তো মনে হয়, কোন ফুট্টাখোর বাবাখোরের মতোই তো মনে হয়, নাই তো কি? পরে কি আব্দুল কাদের জিলানী মনে হবে? এজন্য ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আল্লাহ তাআলা বলেন, যার দিল আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল, তাকে বন্ধু বানাবেন, সঙ্গী বানাবেন। ওয়াত্তাবা হাওয়াহু, এবং 2, আল্লাহ বলেন প্রত্যেক কাজে যে তার মনের চাহিদার অনুসরণ করে। আমার মনে যা চায়, তোমার চুল এমন কেন, আমার ভালো লাগছে, তুমি প্যান্টিটা এমনি পড়লা কেন, আমার ভালো লাগছে, মোটরসাইকেল তুমি এভাবে চালাচ্ছ কেন, আমার মন চাইছে, তুমি এখানে রাস্তায় দাঁড়াইয়া পেশাব করতেছো, অসুবিধা, গামনের সমস্যা কি, আমার মন চাইছে, তুমি এই মেয়ের পিছনে পিছনে ঘুরতেছো কেন, আমার ইচ্ছা। এই যে ইউর উইশ ইউর লাইফ, মানে তোমার পছন্দ, তোমার জীবন, এটারে বলে ওয়াত্তাবা হাওয়াহু, যে তার মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহ বলেন এমন নাফরমানকে বন্ধু বানাবেন। এটা সুস্থ মানুষ। কোরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে আছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলছে মনের চাহিদার অনুসরণ করেছে। আল্লাহ উদাহরণ দিছে তাকে, যে মনের চাহিদার অনুসরণ করে, নিজের মনে যা চায় তা, কিসের কোরআন, কিসের হাদিস, কিসের আল্লাহর হুকুম, কিসের নবীর হুকুম, বরং মনের চাহিদার অনুসরণ করে, খোদার কসম আল্লাহ বলছে তার উদাহরণ হলো কুত্তার মত। আরে ঠিক কম লাগবে না, তুমি এমনি হলো, এটা তো কোরআনের তর্জমা, তোমার ঠিকের লেগে বসে রয়েছি না।
এটা 100% সত্য। কোরআন শরীফের অনুবাদ এটা। তুমি ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মত। ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, যে জিন্দেগিতে মালিকের গোলামি নাই, যে কপালে সেজদা নাই, যে জীবনে আল্লাহর হুকুমের কোনো আনুগত্য নাই, যে জীবনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কোনো সম্পর্ক নাই, যে জীবন মনের চাহিদা, মন চাইলে দাঁড়াইয়া পেশাব করে, মন চাইলে বৈশা, মন চাইলে হাঁটতে হাঁটতে, এ জীবন কুত্তার জীবন, জানোয়ারের জীবন।